যে উনি অ্যাক্ট করছেন যে বাংলাদেশটা হলো ডক্টর ইউনূসের একটি প্রাইভেট সংগঠন না হয়, যে উনি নিজে গত 9 মাসে ইতিমধ্যে 9টি দেশ ভ্রমণ করেছেন। আবার বলি 9 মাসে 9টি দেশ। এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেনি, এটা মোদি করেনি, এটা ব্রিটেনের প্রধানমন্ত্রী করেনি, এটা অন্য কেউ করেনি। আমরা দেখতে পেলাম যে গত কয়েক ঘন্টা আগে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করতে চান। বিষয়টা কিন্তু একটা কামোফ্লাশ, কারণ বিষয়টা এই ধরনের হতে হবে। আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে 2024-এর 5 জুলাই মাস থেকে এখনো পর্যন্ত বহু ধরনের অ্যাট্রোসিটি হচ্ছে। 32 নম্বর ভেঙে দেওয়া হলো, মানুষকে হত্যা করা, পুড়িয়ে মারা হলো, পুলিশ বাহিনীকে পুড়িয়ে মারা হলো, এবং মাইনরিটিদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রতিদিন মব সৃষ্টি করে বিভিন্ন মানুষকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুর ভিতর দিয়েও কিন্তু এই ডক্টর ইউনূস কোনোদিনও এমন কোনো কথা নিয়ে আসেন নাই যেখানের ইয়াটা হলো যে উনি আসলে পদত্যাগ করতে চান, এরকম কোনো কথা আসেনি। যে একটা আধা সরকারি ক্ষুদ্র ঋণ সংস্থার এমডির পদ ছাড়ে না, তার সে রাষ্ট্রের এত বড় পদ ছেড়ে দেবে, একজন লিখে পাঠিয়েছেন আমাদের। অবশ্যই এটা একটা উদাহরণ। এই উদাহরণটা হলো এই যে ডক্টর ইউনূস যে উনি আমাদের যে ব্যাংক, যে ক্ষুদ্র ঋণের ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সেটার এমডি ওনার বয়স চলে গেলেও সেটা উনি ছাড়েননি, অতএব রাষ্ট্রের পদ ছাড়বেন। এই বিষয়টা দুইটি কারণ হতে পারে। একটি হলো যে আবারও কোনো মব উনি হয়তো বা সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা তার মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ হতে পারে। যখনই রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীরা মিটিং করে বলল, কিছু কথা তারা বলেছে 71 সম্বন্ধে কোনো প্রশ্ন হলে তা করা যাবে না, আমরা সাপোর্ট করব না। করিডোর দেওয়ার বিষয়টা নির্বাচিত সরকারের মাধ্যমে সমাধান করতে হবে। আমি অবশ্য বলি করিডোর বিষয়ে কোনো সমাধান নেই, কারণ একটা নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার আসলেও বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশের আর্মি বা জাতিসংঘকে করিডোর দিবেন, সেটা পৃথিবীতে কখনোই শান্তি আনেনি এবং বাংলাদেশেও সেটা আনবে না। অতএব ডক্টর ইউনূসের যে এই যে অভিনয়, এই যে নাটক, যে উনি পদত্যাগ করবেন কি করবেন না সেটা নিয়ে উনি যে করলেন, সেটা কখন আসলো সেটা খুব ইম্পর্টেন্ট। কোন মুহূর্তে উনি বলছেন যে আমি কি আসলে পদত্যাগ করব কিনা, উনি পদত্যাগের কথা চিন্তা ভাবনা করেন। তার যে নিজের যারা, উনি নিজেই বলছেন যারা ওনাকে আসলে ক্ষমতায় বসিয়েছেন, তাদের একজন ইতিমধ্যে বলেছেন ফেসবুকে বা সামাজিক মাধ্যমে যে উনি গিয়ে রিকোয়েস্ট করে এসেছেন যাতে উনি পদত্যাগ না করেন। এটা যতক্ষণ না পর্যন্ত ডক্টর ইউনূস পদত্যাগ করে সরে দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে বিষয়টার কোনো সত্যতা হয়তোবা নেই। এর বহুবিধ কারণ আছে। কারণ উনার যে ইতিহাসে নেই যে উনি কোনোদিন কোনো জায়গা থেকে উনি পদত্যাগ করেছেন। আর সরকারের প্রধান হিসাবে যেভাবে তুমি বসেছেন, আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই যে উনি অ্যাক্ট করছেন যে বাংলাদেশটা হলো ডক্টর ইউনূসের একটি প্রাইভেট সংগঠন না হয়, যে উনি নিজে গত 9 মাসে ইতিমধ্যে 9টি দেশ ভ্রমণ করেছেন। আবার বলি 9 মাসে 9টি দেশ। এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেনি, এটা মোদি করেনি, এটা ব্রিটেনের প্রধানমন্ত্রী করেনি, এটা অন্য কেউ করেনি। একজন রাষ্ট্রের ইন্টারিম সরকারের প্রধান, তিনি এত লম্বা সময় ধরে, এত 9 মাসে উনি 9টি দেশ, এবং আরো একটি বিষয় আপনাদের সাথে এখনই আমি শেয়ার করব, সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে এই এখন ওনার আরেকটি পরিকল্পনা হলো, যে কথাটা আপনাদের সামনে এখন তুলে ধরার সময় এসেছে, সেটা হলো যে উনি পদত্যাগ করবেন বলছেন, কিন্তু উনি কিন্তু ইতিমধ্যে টিকিট করে ফেলছেন, প্ল্যান করছেন যে আগামী মাসের 10 তারিখে উনি ইংল্যান্ড যাবেন, ব্রিটেনে যাবেন অথবা লন্ডনে যাবেন। উনি বলবেন, যেটা ইতিমধ্যে আপনাদের সামনে চলে আসবে, উনি বলবেন যে রাজার আমন্ত্রণে উনি যাচ্ছেন। এটা হলো প্রতি বছর রাজার একটা সেলিব্রেশনে রাজা প্রত্যেক দেশের রাজাকে অথবা সেই দেশের প্রধান ব্যক্তিকে, সেই দেশের প্রধান 1 নাম্বার ব্যক্তিকে, রাজার স্থানে যে সে হলো প্রেসিডেন্ট, বাংলাদেশে হলো সে প্রেসিডেন্ট, তাদেরকে সেখানে করে। সেখানে কিন্তু
সেই দেশের সরকার প্রধানকে দাওয়াত করে না। সেই অনুসারে বাংলাদেশের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে দাওয়াত করেছেন, এটা প্রতি বছরই হয় এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতির যাওয়ার কথা। বাংলাদেশের রাষ্ট্রপতি, কারণ উনি ব্রিটেনের বা গ্রেট ব্রিটেনের উনি হলেন রাজা, এবং রাজার আমন্ত্রণে যাবেন আরেক রাজা বা আরেকজন, যে যিনি দেশের প্রধান, সরকারের প্রধান নয়, প্রধানমন্ত্রী নয়। এবং এটা বাংলাদেশে বা ভারতের প্রধানমন্ত্রী যাবে না, সেখানে যাবে ভারতের প্রেসিডেন্ট, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট, সেখানে যেখানে প্রেসিডেন্ট হলো সর্বেসর্বা, সেখানে প্রেসিডেন্ট যাবেন, যেখানে রাষ্ট্রের প্রধান ব্যক্তিটা যাবেন। প্রধান ব্যক্তি কিন্তু আমাদের বাংলাদেশের প্রধান ব্যক্তি ইন্টারিম সরকারের প্রধান নয়, সরকার প্রধান হিসেবে নয়। অতএব উনি বাংলাদেশের বর্তমান যে প্রেসিডেন্ট, তাকে যেতে না দিয়ে উনি কিন্তু নিজে সেখানে যাচ্ছেন ছবি উঠানোর জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি ব্রিটেনের রাজবাড়িতে ঘুরে আসলাম, কারণ রাজা আমাকে এত পছন্দ করেন যে আমাকে ডেকে নিয়ে গেছেন, আসেন আমার সাথে একটু খান, আমার সাথে একটু কথা বলেন। আসলে বিষয়টা এটাও একটা মিথ্যাচার হবে, কারণ বাংলাদেশের বর্তমানে যে সরকার রয়েছে, সেই সরকারের প্রধান হিসাবে উনি আমন্ত্রিত অতিথি নন। এই বিষয়টা আমি চাই আপনারা যারা আমাকে এখন শুনছেন বা আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, আপনারা এই বিষয়টি সামনে নিয়ে আসুন। এটা মাত্র সদ্য পাওয়া সংবাদ ঢাকা থেকে, যে তিনি আগামী মাসের 10 তারিখে লন্ডন যাচ্ছেন এবং লন্ডনে যাবেন রাজার আমন্ত্রণে। কিন্তু বিষয়টা, রাজা কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্টকে নিমন্ত্রণ করেছেন, ওনাকে নিমন্ত্রণ করেননি।